রাষ্ট্র হিসেবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ। আপনারা সবসময় আলোচনায় বলেন যে টু স্টেট পলিসি সমাধান, আবার জাতিসংঘে তো উদ্যোগ নেওয়াও হলো। এটা প্রথমবার নয়, এটা এর আগেও যখন প্রস্তাব করা হয়েছে আমেরিকা এভাবে করে এটাকে বেটো দিয়ে বন্ধ করে রেখেছে। আর যেটা টু স্টেট সলিউশনের কথা আমেরিকা আপনার মুখে মুখে বলে, কিন্তু সেটা টু স্টেট সলিউশন তার সম্ভব না, কারণ টু স্টেট করার জন্য যে টেরিটরির দরকার সেই টেরিটরি কিন্তু আর প্যালেস্টাইনের নাই। একদিকে টু স্টেট সলিউশনের পক্ষে কথা বলছে, কিন্তু আরেকদিকে টু স্টেট সলিউশনকে একটা অসম্ভব জায়গায় নিয়ে গেছে। জাতিসংঘের এই প্রস্তাবের ওপর যেই জায়গাটিতে আপনি দেখেছেন যে এই যে যেটি একটি প্রস্তাব রাষ্ট্র হিসেবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ, আপনারা সবসময় আলোচনায় বলেন যে টু স্টেট পলিসি সমাধান, আবার জাতিসংঘে তো উদ্যোগ নেওয়াও হলো। আপনি কি বলবেন? আমি বলবো যে এটাতে অবাক হওয়ার কিছু নাই, কারণ এটা প্রথমবার নয়, এটা এর আগেও যখন প্রস্তাব করা হয়েছে আমেরিকা এভাবে করে এটাকে বেটো দিয়ে বন্ধ করে রেখেছে। আর যেটা টু স্টেট সলিউশনের কথা আমেরিকা আপনার মুখে মুখে বলে, কিন্তু সেটা টু স্টেট সলিউশন তার সম্ভব না, কারণ টু স্টেট করার জন্য যে টেরিটরির দরকার সেই টেরিটরি কিন্তু আর প্যালেস্টাইনের নাই। সেখানে আপনার ওয়েস্ট ব্যাংক, গাজা, এখান থেকে অনেক টেরিটরি আপনার সেটলার স্থাপ করে ইসরায়েল এটাকে নিয়ে নিয়েছে। এমনকি এই গাজা হামলার পরও আপনার এই রিসেন্টলি এখন 7-10 দিনের মধ্যে আপনার গাজার অনেকখানি অংশ ইসরায়েল ঘোষণা করেছে যে সেটা তাদের অংশ হয়ে গেল, তাদের ইসরায়েলের অংশ হয়ে গেল। কাজে এভাবে করে আপনার টু স্টেট সলিউশনকেও একদিকে টু স্টেট সলিউশনের পক্ষে কথা বলছে, কিন্তু আরেকদিকে টু স্টেট সলিউশনকে একটা অসম্ভব জায়গায় নিয়ে গেছে। আর আমেরিকা বারবার বলে যে তারা প্যালেস্টাইনের একটা রাষ্ট্র চায়, রাষ্ট্র চাওয়ার জন্য যে স্বীকৃতি, যে পদক্ষেপ নিতে হবে ওই পদক্ষেপগুলো তারা নেয় না। এবং এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে অলমোস্ট শুধু যে গ্লোবাল সাউথ তা না, আপনার ওয়েস্টার্ন অনেক কান্ট্রি একটা আমরা দেখতে পাচ্ছি যে তারা সবাই এই জিনিসটা উদ্ভাবন করেছে যে প্যালেস্টাইনে একটা রাষ্ট্র যতদিন না হবে ততদিন আসলে ইসরায়েলের শান্তিও সম্ভব না। কিন্তু এখানেও আমরা দেখছি যে আমেরিকা একটা নেগেটিভ একটা ভূমিকা রাখে। কাজে এটাতে আশ্চর্য হওয়ার কিছু নাই, কিন্তু যতবার আমেরিকা আপনার ডেমোক্রেটিক পদক্ষেপ, পলিটিক্যাল কোনো পদক্ষেপের বিরুদ্ধে যায় ততবার কিন্তু কোনো মিলিটারি আগ্রাসনকে তারা আসলে আপনার সমর্থন করছে। কাজে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার অবিসংবাদিত আরেকটা রূপ হবে আবার হয়তো কোনো একটা আক্রমণ, কারণ যে জিনিসটা প্যালেস্টাইন চাচ্ছে, যার জন্য তারা এই যুদ্ধ করছে, এই সমস্ত যাই বলি আমরা টেরোরিজম যাই সেটা কিন্তু বারবার তাদেরকে বলা হচ্ছে না, তোমরা যে পলিটিক্যাল সলিউশন চাও সেই পলিটিক্যাল সলিউশন আমরা দিব না। মুখে বলা হচ্ছে না, কিন্তু সমস্ত পদক্ষেপ নিয়ে এটা খুবই একটা নেগেটিভ একটা জিনিস। আমেরিকার যে পররাষ্ট্রনীতিতে যে ডেমোক্রেসি বা যেগুলো ডিপ্লোমেসি বা যে ডেমোক্রেটিক ভ্যালুর প্রতি যে শ্রদ্ধা ছিল, আমরা তার কার্য দিয়ে সেগুলো সবকিছু বিপরীত পদক্ষেপ। প্রফেসর মহসিন ইউ পাটোয়ারী, এখানে আপনার কাছে আমি দুটি তথ্য তুলে ধরে যেতে চাই। সেটি হচ্ছে যে প্রস্তাবটি এসেছিল আলজেরিয়ার, তার মধ্যে ব্রিটেন এবং সুইজারল্যান্ড তারা ভোট দেয়নি, পরিষদের বাকি সদস্য পক্ষে ভোট দিয়েছে। তার মধ্যে রাশিয়া, চায়না, ফ্রান্স, জাপানও আছে। এবং ইসরায়েলের হামাসের হামলার পর নিরাপত্তা পরিষদের এরকম একটি প্রস্তাবে আনা হলো আরেকটি। এবং আমেরিকা বলছে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে সরাসরি সমঝোতার মধ্য দিয়ে এবং আলোচনার মধ্য দিয়ে তারা যেন ঐক্যমত্যে এসে এটি করে সেটি বলা হয়েছে। এবং ইসরায়েল কিন্তু এরকম একটি প্রস্তাব আনায় কঠোর সমালোচনা করেছে জাতিসংঘের। কি বলবেন আপনি? এটা আমি এইভাবে দেখি, ডক্টর মেহনাজ যেটা এক্সপ্লেন করলেন আমি তার সাথে মোটামুটি একমত, যে এটা আমেরিকার তো দীর্ঘদিনের একটা ফরেন পলিসি। 2011 সালে প্যালেস্টাইনিয়ানরা পূর্ণ মেম্বারশিপের জন্য দরখাস্ত সাবমিট করে, তখনও আমেরিকা ভেটো দিয়েছিল, যে বলেছিল যে প্যালেস্টাইনিয়ানরা এখনো তৈরি না। প্যালেস্টাইনিয়ানরা তো 75 বছর থেকে চেষ্টা করে আসছে, কখন তৈরি হবে না, তাদেরকে তৈরি করছেন না কেন? এখন আপনারা আবার বলেন যে তারা তৈরি না। আর ইসরায়েল বলছে যে
পিস যদি সত্যিকার আনতে হয় তাহলে 2 স্টেট এখন করা যাবে না। অথচ লজিক্যাল ব্যাপারটা হলো দুইটা স্বাধীন দেশ যদি থাকে তাদের মধ্যে তারা রেসপন্সিবিলিটি বাড়ে এবং তাদের মধ্যে নেগোসিয়েশন করে সুষ্ঠুভাবে একটা সিদ্ধান্তে আসা যায়। এটা তো একটা অত্যন্ত আমি বলবো ভেরি রেশনাল কাইন্ড অফ থট, এবং যেটা আমাদের অ্যাম্বাসেডর বলেছেন যে আমরা এটা প্যালেস্টাইনিয়ান স্টেটহুডের বিরুদ্ধে না, কিন্তু আমরা মনে করছি আপনি যেটা বললেন যে এটা নেগোসিয়েট করে করার জন্য একটা ব্যবস্থা তারা এখনো তৈরি না। এটা একটা দুঃখজনক আর কি। গাজা ওয়ার থেকে যখন শুরু হলো, রিস্টার্ট হলো, শুরু বলবো না কারণ 75 বছর থেকেই তো যুদ্ধ হচ্ছেই ওখানে, সাইকেল অফ ভায়োলেন্স। 5 বারের মতো, দিস ইজ 5th টাইম আমাদের দেশ ইউনাইটেড স্টেটস ভেটো দিল, এবং এই 5 বারেই ভেটোটা ইসরায়েলের পক্ষে এবং প্যালেস্টাইনিয়ানদের এগেনস্টে গেল। তারপরও আমরা বলি 2 স্টেট সলিউশন। আমি ওখানে যাব না 2 স্টেট সলিউশন ইজ পারফেক্ট or 1 state solution is perfect, because still there are lots of issues over there. And what এই জায়গাটিতে আপনারা প্রফেসর মেহনাজ বলছেন যে এটা ঠিকই বলছেন যে তাদের তো ল্যান্ড আর বাকি নাই, হ্যাঁ, তারা কিভাবে করে যদি না তারা সুইপ করে এবং যারা সেটেল করছে সেটা ইলিগাল সেটেলমেন্টকে যদি সরিয়ে নিয়ে না আসে আর কি। হ্যাঁ, এটা হতে পারে 2 স্টেট সরিয়ে নিয়ে না আসতে পারে। সো অল্টারনেট সলিউশন আছে, কিন্তু আমরা অনেস্ট কিনা এই জিনিসটা আসলে আমরা কিন্তু একজন আমেরিকান নাগরিক হিসাবে আমরা দেখছি যে আমাদের সরকার এই ব্যাপারে একটু আরো সত্যবাদী হওয়া উচিত। আচ্ছা, হওয়া উচিত। প্রফেসর মহসিন পাটোয়ারী, আপনার কাছে আমার এই প্রশ্নটি হচ্ছে যে আমাদের রাষ্ট্রদূত যেটি বলেছেন যে এই 2 স্টেটের সলিউশন থেকে তো আমেরিকা সরে আসেনি, তিনি বলছেন যে এটা জাতিসংঘের মাধ্যমে যেটি তার বক্তব্যের ধরন অনুযায়ী এটি বোঝা যায় যে এটা চাপিয়ে দেওয়া হলে বা এটা যদি জাতিসংঘের মাধ্যমে আসে 2 দেশ যদি না মানে তাহলে তো আবার এই অশান্তি থেকে যাবে। সেই দৃষ্টিকোণটা থেকে আপনি একটু যদি বিশ্লেষণে আনেন। আমরা যদি সাপোর্ট না করি তাহলে কোনোদিন আমাদের দেশ সাপোর্ট না করলে আমাদের দেশ যদি এক পেশে সাপোর্ট করে যায় তাহলে কোনোদিন মিডল ইস্টে শান্তি আসবে না। আমরা সত্যিকার ভাবে যদি মিডল ইস্টে পিস না চাই, ইউএস, বিকজ ইউএস ইজ দি only and most powerful backer of the state of Israel, right? এবং আমরা যদি সত্যিকার ভাবে না চাই তাহলে হবে না আর কি। এটা হলো আমার বক্তব্য আর কি। ধন্যবাদ। আমি প্রফেসর মেহনাজ মোমেন আপনার কাছে এই একই বিষয় একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এটা তো এই এখানে কতগুলো কি বলবো, মানে এই প্রস্তাবের নিচে কতগুলো অ্যাজাম্পশন আছে। অ্যাজাম্পশনটা এরকম যে ইসরায়েলও প্যালেস্টাইন চায়, প্যালেস্টাইনও রাষ্ট্র চায়, তারা শান্তিপূর্ণভাবে এটা মানে মিটমাট করবে, কিন্তু অ্যাজাম্পশনটা তো ভুল। ইসরায়েল তো কোনো কথা, অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলবো যে আমেরিকার তুলনায় ইসরায়েল অনেক বেশি, তাদের অবস্থান অনেক আপনার কি বলবো ট্রান্সপারেন্ট এবং মানে ট্রুথফুল। তারা স্পষ্টভাবেই বলছে যে তারা কোনো অবস্থাতেই প্যালেস্টাইন স্টেটকে হতে দিবে না। এখন আমরা যদি 2 পক্ষ থেকে এক পক্ষ কিছুতেই স্টেটটা হতে দিবে না, আরেক পক্ষ স্টেটটা চাচ্ছে, তাদের কি সমঝোতা হবে? তার মধ্যে একটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার, আরেকটা হচ্ছে 75 বছর ধরে অবদমিত একটা দেশ। তো তাদের মধ্যে কিভাবে করে সমঝোতা হবে? এটা তো সম্ভব না। আর ইসরায়েল কিন্তু স্পষ্টভাবে বলছে তারা কোনোভাবে প্যালেস্টাইন রাষ্ট্র হতেই দিবে। কাজে এটা আমেরিকা যে কতগুলো বলছে, এটা হচ্ছে সময় নেওয়া যাতে আবার আপনার ওয়ার্ল্ডের অ্যাটেনশন এই ইস্যুতে সরে যায় এবং এই প্যালেস্টাইন রাষ্ট্রের জিনিসটা চাপা পড়ে। 75 বছর ধরে এই একই কাহিনী। আচ্ছা, because people sneeze, because not everyone washes their hands, because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।